আপনি কি ইংলিশ শেখার চেষ্টা করছেন কিন্তু কথা বলার সময় ভোকাবুলারি নিয়ে কনফিউজড হয়ে যান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস, যেগুলো আপনি প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। রান। রান মানে দৌড়ানো, চালানো বা চলা। যেমন আমি প্রতিদিন সকালে দৌড়াই। আই রান এভরি মর্নিং। আই রান এভরি মর্নিং। সে একটি কোম্পানি চালায়। শি রানস এ কোম্পানি। শি রানস এ কোম্পানি। ফ্যানটি চলছে। দ্য ফ্যান ইজ রানিং। দ্য ফ্যান ইজ রানিং। তাহলে আমরা শিখলাম রান মানে শুধু শরীর দিয়ে দৌড়ানো নয়, কোনো কিছু চালানো বা চলা বোঝাতে ব্যবহার হয়। রাইট। রাইট মানে সঠিক, ডান দিক বা অধিকার। যেমন তুমি সঠিক। ইউ আর রাইট। ইউ আর রাইট। ডান দিকে ঘোরো। টার্ন রাইট। টার্ন রাইট। সকলের অধিকার আছে বলার। এভরিওয়ান হ্যাজ এ রাইট টু স্পিক। এভরিওয়ান হ্যাজ এ রাইট টু স্পিক। তিনটি আলাদা মানে। সঠিক, দিক বা অধিকার। আফটার। আফটার মানে পরে। সাধারণত কোনো কাজ বা ঘটনার পরবর্তী সময় কিছু বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন আফটার লাঞ্চ, লাঞ্চের পরে। আফটার ফিনিশিং, শেষ করার পরে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি খাওয়ার পরে যাব। আই উইল গো আফটার ইটিং। আই উইল গো আফটার ইটিং। কাজের পরে আমি ঘুমাই। আই স্লিপ আফটার ওয়ার্ক। আই স্লিপ আফটার ওয়ার্ক। বৃষ্টির পরে রোদের দেখা মিলল। দ্য সান কেম আউট আফটার দ্য রেন। দ্য সান কেম আউট আফটার দ্য রেন। অ্যামাং। অ্যামাং মানে মধ্যে বা অনেকের মধ্যে। সাধারণত তিনজন বা ততোধিক ব্যক্তি বা জিনিসের মধ্যে থেকে কাউকে বা কিছু বোঝাতে আমরা অ্যামাংকে ব্যবহার করি। অ্যামাংকে ব্যবহার করা হয় একাধিক ব্যক্তি বা জিনিসের মধ্যে থেকে কাউকে আলাদা করে বোঝাতে। সে বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো। হি ইজ দ্য বেস্ট অ্যামাং দ্য ফ্রেন্ডস। হি ইজ দ্য বেস্ট অ্যামাং দ্য ফ্রেন্ডস। সে তিন ভাইয়ের মধ্যে বড়। হি ইজ দ্য এল্ডেস্ট অ্যামাং দ্য থ্রি ব্রাদার্স। গাছগুলোর মধ্যে একটা খুব সুন্দর ছিল। ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল। ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল। অ্যালং। অ্যালং মানে পাশাপাশি, বরাবর বা সঙ্গে সঙ্গে। কোনো কিছুর পাশে সঙ্গে চলার বা থাকার বিষয় বোঝাতে আমরা অ্যালংকে ব্যবহার করি। অ্যালংকে ব্যবহার করা হয় পথ, নদী, রাস্তার পাশে কিছু হচ্ছে বা চলার সময়, বা বলতে পারেন কাউকে সঙ্গে করে চলার সময় অ্যালংকে ব্যবহার করা হয়। রাস্তার পাশে বা বরাবর। অ্যালং দ্য রোড। নদীর ধারে। অ্যালং দ্য রিভার। কারো সঙ্গে সঙ্গে। অ্যালং উইথ সামওয়ান। যেমন আমি নদীর পাশে হাঁটছি। আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রিভার। আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রিভার। আমি তোমার সঙ্গে আসব। আই উইল কাম অ্যালং উইথ ইউ। আই উইল কাম অ্যালং উইথ ইউ। গাড়িগুলো রাস্তার বরাবর দাঁড়িয়েছিল। দ্য কার্স ওয়্যার পার্কড অ্যালং দ্য স্ট্রিট। দ্য কার্স ওয়্যার পার্কড অ্যালং দ্য স্ট্রিট। ডিউরিং। ডিউরিং মানে সময়কালে বা চলাকালীন। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটছে বোঝাতে আমরা ডুইরিংকে ব্যবহার করি। যেমন আমি ছুটির সময় ভ্রমণে যাই। আই ট্রাভেল ডুইরিং হলিডেজ। আই ট্রাভেল ডুইরিং হলিডেজ। ডুইরিং বোঝায় কোনো কাজ বা ঘটনার সময় অন্য কিছু হয়েছে বা হচ্ছে। সে ক্লাস চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল অ্যাসলিপ ডুইরিং দ্য ক্লাস। হি ফেল অ্যাসলিপ ডুইরিং দ্য ক্লাস। বৃষ্টির সময় আমরা বাড়িতে ছিলাম। উই ওয়ার অ্যাট হোম ডুইরিং দ্য রেন। উই ওয়ার অ্যাট হোম ডুইরিং দ্য রেন। এগেন। এগেন মানে আবার বা পুনরায়। যেমন দয়া করে আবার বলুন। প্লিজ সে ইট এগেন। প্লিজ সে ইট এগেন। আমি আবার চেষ্টা করব। আই উইল ট্রাই এগেন। আই উইল ট্রাই এগেন। ইনসাইড। ইনসাইড মানে ভিতরে। কোনো কিছুর ভেতরে কিছু আছে বা হচ্ছে বোঝাতে আমরা ইনসাইডকে ব্যবহার করি। বাচ্চাটি ঘরের ভেতরে আছে। দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম। দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম। বইটা ব্যাগের মধ্যে আছে। দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ। দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ। এক্সেপ্ট। এক্সেপ্ট মানে ছাড়া, বাদে বা ব্যতীত। এক্সেপ্ট ব্যবহার করা হয় সব কিছু বা সবাই থেকে কাউকে বা কিছু বাদ দিতে। রাহুল ছাড়া সবাই এসেছিল।
Everyone came except Rahul. Everyone came except Rahul. সবাই এসেছে তাকে ছাড়া। Everyone came except him. Everyone came except him. রবিবার ছাড়া আমি প্রতিদিন পড়ি। I study every day except Sunday. I study every day except Sunday. উইদিন উইদিন মানে মধ্যে, সময়ের মধ্যে বা সীমার মধ্যে। উইদিনকে ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট সময়, পরিসীমা বা সীমানার ভেতরে কিছু বোঝাতে। 1 ঘন্টার মধ্যে, উইদিন অ্যান আওয়ার। উইদিন অ্যান আওয়ার। জায়গার ও সীমানার মধ্যে, শহরের মধ্যে, উইদিন দ্য সিটি। উইদিন দ্য সিটি। ক্ষমতার সীমার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে, উইদিন মাই পাওয়ার। উইদিন মাই পাওয়ার। কাজটা 1 ঘন্টার মধ্যে শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার। ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার। এটা আমার ক্ষমতার মধ্যে না। দিস ইজ নট উইদিন মাই পাওয়ার। দিস ইজ নট উইদিন মাই পাওয়ার। অ্যাবাব অ্যাবাব মানে উপরে। অ্যাবাবকে ব্যবহার করা হয় যখন কোনো কিছু অন্য কিছুর ওপর অবস্থান করে কিন্তু স্পর্শ করে না। যেমন সূর্য মাথার উপরে। দ্য সান ইজ অ্যাবভ দ্য হেড। দ্য সান ইজ অ্যাবভ দ্য হেড। পাখিটা গাছের উপর উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ট্রি। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ট্রি। অ্যাবভ ভার্সেস ওভার এই দুটি শব্দর মানে উপরে। তবে অ্যাবভ শুধু বোঝায় উপরে বা ছোঁয়া ছাড়া, আর ওভার বোঝায় উপরে অন্য সময় ছোঁয়া বা ঢেকে রাখা অর্থ বোঝায়। অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে, আশেপাশে বা প্রায়। চারপাশে ঘোরা বা থাকা বোঝাতে, কোনো স্থানের আশেপাশে, প্রায় সময় বা পরিমাণ বোঝাতে। বাচ্চারা পার্কের চারপাশে খেলছে। দ্য কিডস আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য পার্ক। দ্য কিডস আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য পার্ক। এই আশেপাশে কি কোনো দোকান আছে? ইজ দেয়ার এ শপ অ্যারাউন্ড হেয়ার? ইজ দেয়ার এ শপ অ্যারাউন্ড হেয়ার? তার বয়স প্রায় 40 বছর। হি ইজ অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড। হি ইজ অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড। ইন্টু ইন্টু মানে ভিতরে, ভেতরের প্রবেশ করা। ইন্টুকে ব্যবহার করা হয় একটি জিনিস বা জায়গার ভেতরে ঢোকার সময় বা প্রবেশ করার সময়। ইন্টু বোঝায় বাইরের দিক থেকে ভেতরের দিকে গতি বা মুভমেন্ট বোঝায়। সে ঘরে ঢুকলো। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। আমি বইটা ব্যাগের ভেতরে রাখলাম। আই পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ। আই পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ। টিল টিল মানে পর্যন্ত বা যতক্ষণ না। টিল বোঝায় কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু চলবে বা থাকবে বোঝাতে। আমি রাত 10টা পর্যন্ত কাজ করলাম। আই ওয়ার্কড টিল 10 PM। আই ওয়ার্কড টিল 10 PM। বৃষ্টি না থামা পর্যন্ত আমি যাব না। আই ওয়ন্ট গো টিল দ্য রেন স্টপস। আই ওয়ন্ট গো টিল দ্য রেন স্টপস। এভার এভার মানে কখনো বা কখনো কোনো সময়। এভার শব্দটা প্রশ্নবোধক বাক্য, নেতিবাচক বাক্য এবং বিশেষভাবে জোর দিয়ে কিছু বলার সময়। যেমন তুমি কি কখনো বিদেশে গেছো? হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড? হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড? নেগেটিভ আমি কখনো মিথ্যা বলিনি। আই হ্যাভ নেভার এভার লাইড। আই হ্যাভ নেভার এভার লাইড। স্ট্রং এক্সপ্রেশন দ্য বেস্ট এভার। দ্য বেস্ট এভার। এটা আমার দেখার সবচেয়ে ভালো সিনেমা। দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। নেভার আর এভার একসাথে থাকলে অনেক সময় এভারকে নেভারের সঙ্গে ব্যবহার করা হয়। যেমন আমি কখনো কোনো দিনও এটা করিনি। আই হ্যাভ নেভার এভার ডান দ্যাট। আই হ্যাভ নেভার এভার ডান দ্যাট। হার্ডলি এভার এর মানে প্রায় কখনো না। সে খুব কমই হাসে। শি হার্ডলি এভার স্মাইলস। শি হার্ডলি এভার স্মাইলস। বাট মানে কিন্তু। আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পেলাম না। আই ওয়ান্টেড টু গো বাট ডিডেন্ট গেট টাইম। আই ওয়ান্টেড টু গো বাট ডিডেন্ট গেট টাইম। ফর মানে জন্য। এই উপহার তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ।